পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। খাটের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। এই শোনো না, কি বলো? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি যদি দাও তোমাকে আমি 1,00,000 টাকা দেবো। 1,00,000 টাকা দেবো? হ্যাঁ। কি লাগবে বলো 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 বলো। 2,00,000 টাকা লাগবে, দাও না। দূর, আমাকে তুমি কোনোদিনও ব্যাংকে পাঠাবে না তো, যত একটা ফালতু ব্যাংক। কেন, কি হলো? আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেছি, এবার আমি টাকাটা দিয়েছি, আমাকে বলছে নোটটা নকল। তা আমার অ্যাকাউন্ট, আমি আসল নোট জমা দেবো না নকল নোট জমা দেবো, তাতে ওদের বাপের কি? আমরা নারী, আমরা সব পারি। ও ম্যাডাম, তাহলে দেওয়ালে মুচে দেখান তিনি। আমন, তোর বয়স কত হইল রে? আমার 20 বছর, আর তোর? আমারও 20 বছর পার হয়ে গেছে। তাই নাকি? তাহলে চল দুজনে মিলে 20-20 ম্যাচ খেলি। এখন না, 3 দিন পর। কেন 3 দিন পরে কেন? এখন পিস ভিজা আছে তো, তাই। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মায়ের না খাইলে কাজ করে না। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি? পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই। আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি। পাশের বাড়ির ভাইকে দেখো, ভাবিকে আদর করে তারপর অফিসে যায়। আমিও তো আদর করি, কিন্তু তুমি দেখতে পাও না। কখন আদর করো? আমি ঘুমায় থাকলে? আরে না, ভাই অফিসে যাওয়ার পরে। বাই বাই, টাটা। তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারে কিচ্ছু পরে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না? আমার বিয়ে দিবা কবে? আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ। আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। সাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার 2টা চোখই টেরা। গজব বেজতি। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায়, আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই।